দুর্গাপুরে ইস্পাত কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা, ঝলসে গেল 3 শ্রমিক। তড়িঘড়ি তাদেরকে নিয়ে আসা হলো দুর্গাপুর ইস্পাত মেন হাসপাতালে। সোমবার দুপুরে কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে পাইপলাইনে কাজ করছিলেন 3 শ্রমিক। ঠিক তখনই পাইপলাইন ফেটে তরল রাসায়নিক মুখে শরীরে লেগে যায়। এটা ব্লাস্ট ফার্নেসের রিপেয়ারিং শপে একটা মল আছে, ওটাকে খুলতে হয় ভ্যাকুম দিয়ে। তো ওটা খোলার সময় ওটা খুলবে, সেই সময় ওটা খুলে লাগিয়েছে এবং তখনই ওটা হচ্ছে মানে ব্লাস্ট হয়েছে। অক্সিজেন দিয়ে খোলা হয়, ওটা অক্সিজেনটা দিয়ে দিয়েছে, তারপর ওটা ব্লাস্ট করেছে। এখানে ফায়ারিং হয়েছে, আহত হয়েছে 3 জন। তাতে কি নাম তাতে যারা আহত হয়েছে? পার্মানেন্ট ওয়ার্কার একজন আছেন এবং 2 জন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, একজন হচ্ছে বায়ুবরণ ঘোষ আর 2 জন কন্ট্রাক্টর ওয়ার্কার হয়েছে। হ্যাঁ, শেখ রেজ্জাক আলী আর শেখ ইমরান, এই 2 জন হচ্ছে আহত হয়েছেন কন্ট্রাক্টর। টোটাল 3 জন। হ্যাঁ, টোটাল 3 জন আহত হয়েছেন। অবশ্যই বারবার সেফটি নিয়ে সজাগ হওয়ার কথা বলা হয়, সবাইকেই বলা হয় এবং আমাদের প্ল্যান্টের ভিতরে সেফটি কমিটিও আছে, যেখানে ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট রয়েছে। প্রতি মাসেই প্রতি 15 দিন অন্তর এগুলো ডিপার্টমেন্টাল সেফটি কমিটি রয়েছে, সেখানে পর্যালোচনা করা হয়। এবং দেখুন, একটা কারখানা মূলত এই ধরনের কারখানায় বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে, যেমন গ্যাস থেকে হতে পারে, হিট থেকে হতে পারে, 1300-1400 ডিগ্রি টেম্পারেচার থাকে, হিট থেকে হতে পারে, ইলেকট্রিসিটি থেকে হতে পারে, হাইট থেকে হতে পারে, স্ট্রাকচারাল প্রবলেম হতে পারে। এই সব জায়গাগুলোই সেফটির অন্তত নিপুণভাবে নজর দেওয়া দরকার এবং আমাদেরও উচিত যে কোনো কাজটা হওয়ার আগে সাধারণত কন্ট্রাক্টর ওয়ার্কারদেরকে বলা হয় যে তোমরা এই জায়গার সেফটি না বুঝে কিন্তু কাজে হাত দেবেন না। কোনো ম্যানেজমেন্টই তোমাদের কোনো কিছু করতে পারবেন না সেফটিকে। যখন 3 শ্রমিকের মধ্যে বারিকবরণ ঘোষ স্থায়ী শ্রমিক আর অস্থায়ী 2 শ্রমিক শেখ রাজ্জাক আলী ও শেখ ইমরান আলী। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।